ভীম তাহলে শেষমেশ রাজি হয়ে গেলেন হিড়িম্বাকে বিয়ে করতে। হিড়িম্বা তাদের অনুসরণ করছে দেখে ভীম তাকে ফিরে যেতে বললেন, কারণ এরপর অন্য কোনো রাক্ষসেরা যদি জানতে পারে যে তার ভাইয়ের কথা, তাহলে সে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। কিন্তু হিড়িম্বা কোনো কথা না শুনে তাদের ক্রমাগত অনুসরণ করতে লাগলো এবং যুধিষ্ঠির ও কুন্তিকে প্রণাম করে বলল যে সে ভীমকে ভালোবেসে ফেলেছে এবং তাকেই বিয়ে করতে চায়। হিড়িম্বা আরো বলল যে যখনই তার দরকার হবে তখনই সে হাজির হবে কুন্তির সামনে, তাকে সব রকম ভাবে সাহায্য করবে। কিন্তু ভীম যদি তাকে গ্রহণ না করে স্ত্রী হিসেবে, বা কুন্তি ও বাকিরাও যদি তাকে গ্রহণ না করে, তবে সে সবকিছু ত্যাগ করে চলে যাবে কোথাও। যুধিষ্ঠির তখন হিড়িম্বাকে বললেন যে তিনি রাজি আছেন ভীমের সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাকে একটা কথা রাখতে হবে, ভীম যেন সন্ধ্যের আগে তার পরিবারের কাছে ফিরে আসে এবং সারাদিন সে হিড়িম্বার সঙ্গে থাকুক, তাতে কোনো সমস্যা নেই। এরপর ভীম ও হিড়িম্বার বিয়ে হলো রাক্ষসদের নিয়ম অনুযায়ী। যুধিষ্ঠির হিড়িম্বাকে জানালেন যে যতদিন না হিড়িম্বার কোনো সন্তান হবে ততদিন তারা বনেই থাকবেন, কিন্তু হিড়িম্বাকে তার শর্ত মেনে চলতেই হবে। হিড়িম্বা কিন্তু এই শর্ততে রাজি হলো। ভীম ও হিড়িম্বার বিয়ের পর হিড়িম্বা যথাসাধ্য চেষ্টা করত ভীমকে প্রসন্ন করতে, সে পেরেও ছিল, কারণ একসময় ভীম তাকে ভালোবেসে ফেলেছিল এবং এই ঘটনার কিছুদিন পর তাদের পরাক্রমশালী এক পুত্র সন্তান জন্ম হলো। জানেন কি ছিল সেই পুত্রের নাম? তাহলে অবশ্যই আমাকে জানান কমেন্ট করে, আর আমার সঙ্গে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।